হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ সানডে, তাই আমাদের ফান ডে। তাই আমরা যাচ্ছি আজকে ওয়াটারফল দেখতে। এখান থেকে খুবই কাছে, মানে আমাদের বাড়ি থেকে মোটামুটি 38 কিলোমিটার্সের মধ্যে ওয়ায়নাড বলে একটি জায়গা আছে। কেরালার ওয়ায়নাড নিশ্চয়ই আপনারা সবাই শুনেছেন। তো সেই ওয়ায়নাডের মধ্যে একটি কান্থানপাড়া বলে ওয়াটারফল আছে। আজকে যাচ্ছি সেখানেই। চলুন তাহলে আপনাদেরকেও সাথে নিয়ে যাই। আজকে বিভৎস বৃষ্টি পড়ছে আর ওয়েদারের অবস্থাও খুব খারাপ। দেখুন কেমন রাস্তার অবস্থা। প্রায় জুন মাস থেকে এখানে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে যায়, আর বৃষ্টি হলেই চারদিকটা এরকম হয়ে যায়। এটাকে ফগ বলবো না ক্লাউডস বলবো জানি না, কিন্তু এত সুন্দর লাগে চারপাশটা দেখতে। আর তারপর আবার দুধারেই চা বাগান, আর তার মধ্যে এত সুন্দর রাস্তা। মাঝে মাঝে রাস্তার অবস্থা এমন হয়ে গিয়েছিল যে এক হাত দূরেও প্রায় দেখা যাচ্ছিল না। দেখুন কি সুন্দর অপূর্ব লাগছে দেখতে। মাঝে তো একবার এটাও ভাবছিলাম কি যাব না, কিন্তু ভাবলাম চলো যখন বেরিয়েই পড়েছি তাহলে চলো ঘুরেই আসি। কারণ আমাদের পাহাড় থেকে নামতে মোটামুটি 15 কিলোমিটার মতন, তারপরেই খুব ভালো ওয়েদার পাবো আশা করছি। এখন রাস্তার মধ্যে কেমন প্রত্যেকটি গাড়ি হেডলাইট বা ইন্ডিকেটর সব জ্বালিয়ে চলছে, এমনই রাস্তার অবস্থা। যখন প্রথম এখানে এসেছিলাম তখন গাড়ি নিয়ে এই রাস্তায় চলতে সত্যি খুব ভয় লাগতো। দেখুন আমরা এবার পাহাড় ক্রস করে এসে গেছি। এই যে ওয়েলকাম টু ওয়ায়নাড লেখা আছে, লেখা আছে ওয়েস্ট ফ্রি ওয়ায়নাড। হচ্ছে সেই চেকপোস্ট যেখানে আমরা তামিলনাড়ু ছেড়ে এবার আমরা কেরালায় প্রবেশ করছি। যেহেতু প্রায় বলতে গেলে আমরা ওয়াইল্ড লাইফ এরিয়াতেই থাকি, তাই উল্টো দিকে আসা প্রায় প্রত্যেকটি গাড়িতেই কিন্তু এখানে চেকিং হয়। এই দেখুন এবার আস্তে আস্তে এগোতে এগোতে আমরা ওয়াটারফলের প্রায় অনেকটাই কাছে এসে গেছি। তবে আপনারা শুনেছেন ওয়ায়নাডের ব্যাপারে। ওয়ায়নাডে কিন্তু ট্রেকিং, তারপরে ক্যাম্পিং এইসবের কিন্তু বেশ ভালো প্রচলিত আছে। আস্তে আস্তে কিন্তু এখানে আমরা প্রচুর হলিডে হোমস আর প্রচুর রিসর্টস দেখলাম। এবার যেতে যেতে কিছু দূর আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিল, আর না পেলেও একটু স্ন্যাক্স তো চলেই বলুন। যেহেতু বৃষ্টির দিন তাই দাঁড়িয়ে পড়েছিলাম মাঝখানে একটি খুব সুন্দর রেস্টুরেন্টে। এখানকার স্ন্যাক্সগুলো খেতে কিন্তু খুব সুন্দর হয়। নাম আমি সবকটারই জিজ্ঞেস করেছিলাম, কিন্তু আর মনে রাখতে পারিনি, এতটাই টাফ। এই যে আমার মেয়ে নিয়ে নিয়েছে যে হাতে এই লম্বা জিনিসটি, সেটা হচ্ছে এখানকে বলে ব্যানানা ফ্রিটাস। আমরা বলি ব্যানানা ফ্রিটাস, কিন্তু এখানে ওরা কি বলে সেটা আমি বুঝতেও পারি না। দেখুন এই রেস্টুরেন্টের ভেতরটা কি সুন্দর, ট্র্যাডিশনালভাবে খুব সুন্দর করে সাজানো রয়েছে। একটি জায়গার মধ্যে কিন্তু খুব সুন্দর ব্যবস্থা করে রেখেছে। আর এনাদের পাশে আরেকটি দোকান আছে যার মধ্যে এনারা সব রকম স্পাইসেস সেল করে। জানেনই তো কেরালার মধ্যে সব রকম স্পাইসেস খুব বেশি ফেমাস। তার মধ্যেই আমি দেখে নিয়েছিলাম এমনি একটি কি সুন্দর পাখির বাসা বানিয়ে রেখেছে। বিক্রি করার জন্য প্রত্যেকটির দাম ছিল 150 টাকা করে। এখান থেকে বেরিয়েই 5 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেছি সেই ওয়াটারফলের একদম কাছে। রাস্তাটা সাংঘাতিক খাড়া ছিল, কিছুটা উঠে আবার অনেকটা কিন্তু নামতেও হয় বেশ। যে পৌঁছে গেছি আমরা। এই ডান দিকটা যেখানে আপনারা দেখছেন, এই ডান দিকটা হচ্ছে পুরোটাই পার্কিং। বেশ অনেকটা পার্কিং। বেশ অনেক লোককেই দেখছি যে সবাই কিন্তু এখানে হাফ প্যান্টসটাই বেশি পরে এসছে সেই জলের ভালো মজা নেওয়ার জন্য। এই যে এসে গেছি এবার আমরা টিকিট কাটতে। এখানে টিকিট ওদের জন্য 40 টাকা আর ছোটদের জন্য 30 টাকা। চলুন, টিকিট আমাদের কাটা হয়ে গেছে। আমরা খুবই এক্সাইটেড ছিলাম ওয়াটারফল দেখার জন্য। প্রথমেই ঢুকে দেখি এরকম ছোট্ট একটি ওয়াটারফল, মানে এই ছোট্ট একটি ঝর্ণা আপনারা দেখতে পাচ্ছেন। তার মধ্যে এখানে সবাই কিন্তু দারুণ মজা নিচ্ছে। সেই বল নিয়ে এসে সবাই খেলছে, কেউ সাঁতার কাটছে, আর কেউ কিন্তু পুরো মজা নিচ্ছে একদম বৃষ্টির দিনে। তারপর আবার এরকম জল, সাংঘাতিক সব মজা করছে। আসল ওয়াটারফল কিন্তু এখান থেকে 100 মিটার দূরে। আমরা সেখানেও যাব, তবে আগে চলুন এই জায়গাটি আমরাও একটু ঘুরে নিই। জলে যেতে তো খুবই ইচ্ছে করছিল, কিন্তু যাওয়ার পরে জলটা দেখলাম যা ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে লোকে কীভাবে এখানে স্নান করছে জানি না। আমার মেয়ে তো পুরো কান্নাকাটি শুরু করে দিয়েছিল সুইমিং করবে বলে, কিন্তু যাই হোক কোনোভাবে ওকে মানিয়ে তারপরে আমরা চলে গেছিলাম নেক্সট ওয়াটারফল দেখতে। এখান থেকে 100 মিটার একটু এগিয়ে গিয়ে কিছুটা রাস্তা কিন্তু খুব ভালো ছিল, পুরো টাইলস পাতা ছিল, কিন্তু তারপরেই আবার মাটির রাস্তা, তাও আবার সেই সাংঘাতিক রাস্তা। এই দেখুন এই যে এখান থেকে সেই ওয়াটারফলটা শুরু হয়েছে। খুবই সুন্দর লাগছিল ওয়াটারফলটা দেখতে। এই যে আমরা আসছি, রাস্তাটা একদম কিন্তু পুরো ভেঙে গেছে, আর যেহেতু বৃষ্টি পড়ছে তাই প্রচণ্ড পেছল হয়ে গেছিল রাস্তাটা। একটু ভয়ে যাচ্ছিলাম, কিন্তু ঝর্ণাটা দেখে সত্যি বলছি মনটা পুরো একদম জুড়িয়ে গেল।
প্রচণ্ড আওয়াজ হচ্ছিল আর অনেকটা হাইট। প্রথমে আমরা বাড়ি থেকে বেরোনোর সময় ভয়ে ভয়েই বেরোচ্ছিলাম, জানি না কি দেখতে পারবো, কিন্তু যাক, যাওয়াটা আমাদের সার্থক হলো। আপনারা যদি এখানে আশেপাশে আসেন বা এখানে কেউ আশেপাশে থাকেন তাহলে অবশ্যই কিন্তু এই ওয়াটারফলটা একবার ঘুরে আসতে পারেন, খুবই সুন্দর জায়গাটা। চলুন তাহলে ব্লগটি আজকে এখানেই শেষ করছি। যদি আজ এই ব্লগটি আমার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন আর চ্যানেলটিকেও অবশ্যই সাবস্ক্রাইব করবেন।